কখনো কি এমন হয়েছে তুমি একটা ঘরে ঢুকলে কিন্তু কেউ পাত্তা দিল না? তুমি খুব দরকারি একটা কথা বললে কিন্তু সবাই সেটাকে স্রেফ হেসেই উড়িয়ে দিল। তুমি মন উজাড় করে সাহায্য করলে কিন্তু শেষে তুমি অবহেলিত হলে। যদি উত্তরটা হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজ আমি তোমাকে এমন 5টি অভ্যাসের কথা বলবো যা তোমাকে ভিতর থেকে পাথরের মতো শক্ত করে তুলবে। এমন এক ব্যক্তিত্ব দেবে যা মানুষ চাইলেও আর হালকাভাবে নিতে পারবে না। মনে রেখো, মানুষ তোমাকে যেভাবে ট্রিট করে তার দায়িত্ব কিন্তু অনেকটাই তোমার নিজের উপর। চলো তাহলে শুরু করা যাক। কেন মানুষ তোমাকে গুরুত্ব দেয় না? আমরা মূল অভ্যাসে যাওয়ার আগে একটু লজিক্যালি বুঝি কেন এমন হয়। মানুষ মূলত 3টি কারণে অন্যকে গুরুত্ব দেয় না। 1, অতিরিক্ত সহজলভ্যতা। তুমি সব সময় সবার জন্য ইয়েস ম্যান হয়ে থাকো। 2, দুর্বল ব্যক্তিত্ব। তোমার কথার সাথে তোমার কাজের কোনো মিল নেই। 3 নম্বর, নিজের প্রতি শ্রদ্ধাবোধের অভাব। তুমি নিজেই নিজেকে ছোট মনে করো। মানুষের সাইকোলজি হলো সে তাকেই তাড়া করে যে তাকে পাত্তা দেয় না, আর তাকেই অবহেলা করে যে সারাক্ষণ তার পিছনে ঘোরে। এটা নিষ্ঠুর শোনালেও এটাই সত্য, এটাই বাস্তব। নিজের সীমানা নির্ধারণ এবং না বলার ক্ষমতা। তুমি হয়তো ভাবো সবাইকে খুশি রাখলেই সবাই তোমাকে ভালোবাসবে, তাই কেউ কিছু চাইলেই তুমি নিজের কাজ ফেলে তাকে সাহায্য করতে চাও। কেউ তোমাকে অপমান করলেও তুমি হাসি মুখে সহ্য করো, এই ভেবে যে ঝগড়া করে কি হবে। কিন্তু সত্যিটা শোনো, যে মানুষ সবার কাছে ভালো হতে চায় দিন শেষে তার নিজের কোনো অস্তিত্ব থাকে না। তুমি যখন কাউকে না বলতে পারো না তখন তুমি আসলে নিজের সময়, নিজের স্বপ্ন আর নিজের আত্মসম্মানকে অপমান করছো। অর্থনীতিতে একটা কথা আছে, স্কেরসিটি ক্রিয়েটস ভ্যালু। অর্থাৎ কোনো জিনিসের যোগান যত কম তার দাম তত বেশি। হীরে কেন দামি? কারণ তা সহজলভ্য নয়। রাস্তাঘাটের পাথর কেন দামি নয়? কারণ তা যেখানে সেখানে পাওয়া যায়। তুমি যদি সারাক্ষণ সবার জন্য অ্যাভেলেবেল থাকো তবে তুমি ওই রাস্তার পাথরের মতন হয়ে যাবে। মানুষ ভাববে, আরে ওকে তো যখন ডাকবো তখনই পাবো, ওকে গুরুত্ব দেওয়ার কি আছে? তাই আজ থেকে কেউ যদি তোমাকে এমন কিছু করতে বলে যা তোমার পছন্দ নয় তবে সোজাসুজি বলো, দুঃখিত, আমি এখন আমার কাজে ব্যস্ত আছি, অথবা এই মুহূর্তে এটা আমার পক্ষে সম্ভব নয়। শুরুতে তোমার খারাপ লাগবে, মনে হবে হয়তো সে রাগ করলো, কিন্তু বিশ্বাস করো ওই একটি না তোমার প্রতি তার সম্মান বাড়িয়ে দেবে 10 গুণ। কথার ওজন বাড়ানো এবং নীরবতার শক্তি। আমাদের মধ্যে অনেকের অভ্যাস আছে সারাক্ষণ কথা বলা। আমরা চুপ করে থাকতে যেন ভয় পাই। মনে হয় কথা না বললে হয়তো মানুষ আমাকে বোরিং ভাববে। কিন্তু তুমি কি জানো যে বেশি কথা বলে সে নিজের দুর্বলতাগুলো সবার সামনে নিজের অজান্তেই প্রকাশ করে দেয়? কথায় আছে, খালি কলসি বাজে বেশি। জ্ঞানীরা তখনই কথা বলে যখন তাদের কাছে বলার মতো গুরুত্বপূর্ণ কিছু থাকে। যখন তুমি কম কথা বলবে এবং মেপে কথা বলবে তখন মানুষ তোমার প্রতিটি শব্দের জন্য অপেক্ষা করবে। তোমার নীরবতা হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র। ভেবে দেখো সেই বন্ধুর কথা যে সারা দিন আজে বাজে জোকস বলে, তার সিরিয়াস কথা কেউ পাত্তা দেয় না। আর সেই শিক্ষক বা বড় দাদার কথা ভাবো যিনি খুব কম কথা বলেন। তিনি যখন একটি বাক্য বলেন পুরো ঘর নিস্তব্ধ হয়ে মনোযোগ দিয়ে সেই কথা শোনে। তুমি কোন দলে থাকতে চাও? কথা বলার আগে 30 সেকেন্ড থামো। নিজের ব্যক্তিগত পরিকল্পনা বা ঘরের কথা সবার সাথে শেয়ার করা আজই বন্ধ করো। কেউ কিছু জিজ্ঞেস করলে ঠিক যতটুকু উত্তর প্রয়োজন ততটুকুই দাও। নিজের ভ্যালু নিয়ে দর কষাকষি বন্ধ করো। আমরা অনেক সময় রিলেশনশিপে বা চাকরিতে নিজেকে খুব সস্তা করে ফেলি। ভাবি ওকে ছাড়া আমি বাঁচবো না, বা এই কাজটা না থাকলে আমি শেষ হয়ে যাব। এই ভয়টাই তোমার দুর্বলতা।
আর মানুষ এই ভয়টাকে ব্যবহার করে তোমাকে দাবিয়ে রাখে, পরিষ্কার কথায় তোমায় এক্সপ্লয়েট করে। তুমি যদি নিজের দাম না বোঝো তবে কেউ তোমাকে তোমার প্রাপ্য দেবে না। তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো তোমার সময় এবং তোমার মানসিক শান্তি। যেখানে তোমার আত্মসম্মানে আঘাত লাগে সেখান থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসতে শিখতে হবে। সেটা হোক কোনো বন্ধুর আড্ডা বা কোনো টক্সিক রিলেশনশিপ। মানুষ যখন দেখবে যে তুমি আত্মসম্মান সহ্য করার চেয়ে একা থাকাকে বেশি গুরুত্ব দাও, তখন তারা তোমাকে সমীহ করতে শুরু করবে। মনে রেখো, তুমি কারো দ্বিতীয় অপশন নও, তুমি কারো ফেলে রাখা বিকল্প নও। তুমি নিজেই একটা গন্তব্য, তুমি নিজেই একটা ডেস্টিনেশন। প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ। কেউ তোমাকে গালি দিল আর তুমি সাথে সাথে তাকে পাল্টা গালি দিলে, বলতে পারবে এখানে জিত কার হলো? আসলে এখানে তুমি হেরে গেলে, কারণ ওই মানুষটা তোমাকে রাগিয়ে দিতে চেয়েছিল এবং সে তার কাজে সফল হয়েছে। তোমার ইমোশনের রিমোট কন্ট্রোল তুমি তার হাতে দিয়ে দিয়েছো। শক্তিশালী মানুষরা চট করে রিয়্যাক্ট করে না, তারা পরিস্থিতির উপর অবজারভেশন বা পর্যবেক্ষণ চালায়। রাগ হলো একটা আগুনের মতো যা অন্যকে পোড়ানোর আগে নিজেকে পোড়ায়। যখন কেউ তোমাকে ছোট করার চেষ্টা করবে তখন তুমি যদি শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দাও, তবে সে ভেতরে ভেতরে অস্থির হয়ে যাবে। সে ভাববে, কেন ও রাগলো না? ও কি আমার চেয়েও বড় কিছু জানে? এটাই হলো তোমার জয়। পরের বার যখন কেউ তোমাকে রাগাবে, মনে মনে 1 থেকে 10 পর্যন্ত গুনবে, কোনো কথা বলবে না। দেখবে তোমার রাগ অনেকটা কমে গেছে এবং তুমি যুক্তি দিয়ে কথা বলতে পারছো। নীরব সাধনা বা স্টেলথ গ্রোথ। আমরা আজকাল কিছু করার আগেই স্ট্যাটাস দিই, নতুন বিজনেস শুরু করছি, কাল থেকে জিম শুরু করব। এর ফলে আমাদের মস্তিষ্কে এক ধরনের ফলস অ্যাচিভমেন্ট সেন্স তৈরি হয়। কাজটা করার আগেই আমরা মানুষের কাছ থেকে শাবাশি পেয়ে যাই, ফলে কাজের ইচ্ছেটা মরে যায়। মানুষ তোমার প্রচেষ্টা দেখতে চায় না, মানুষ দেখতে চায় তোমার রেজাল্ট। তুমি যদি নীরবে নিজের উপর কাজ করো, নিজের স্কিল বাড়াও, নিজের শরীর ঠিক করো, নিজের জ্ঞান বাড়াও, তবে একদিন তোমার পরিবর্তনটা মানুষের চোখে পড়বে। যখন তারা দেখবে যে 1 বছর আগের সেই ছেলে বা মেয়েটা আজ আর নেই, সে এখন সম্পূর্ণ অন্য একজন মানুষে পরিণত হয়েছে, তখন তারা অবাক হবে। আর এই অবাক হওয়া থেকেই জন্ম নেবে গভীর শ্রদ্ধা। তোমার পরিবর্তনটা যেন কোনো পোস্ট বা স্টোরিতে না থাকে, তোমার পরিবর্তনটা যেন তোমার চলনে বলনে আর তোমার ব্যাংক ব্যালেন্সে থাকে। শব্দ নয়, তোমার ফলাফল যেন পাহাড়ের চূড়া থেকে চিৎকার করে বলে, আমি পেরেছি। জীবন পরিবর্তনকারী কিছু তিক্ত সত্য। আজকের পর্বের এই পর্যায়ে এসে তোমাকে কিছু কঠোর সত্য বলি। যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে, তখন তোমার চারপাশের অনেক মানুষ তোমাকে অহংকারী বলবে। অনেকে তোমাকে ছেড়ে চলে যাবে, কারণ তারা তোমাকে আগের মতো আর তোমায় ব্যবহার করতে পারছে না। কিন্তু বন্ধুরা, এতে ভয় পেও না, এটা আসলেই ভালো। আবর্জনা নিজে থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। যারা তোমাকে সত্যি ভালোবাসে তারা তোমার এই নতুন রূপকে সম্মান করবে, আর যারা তোমাকে শুধু ব্যবহারের জন্য পাশে রেখেছিল তাদের বিদায় হওয়ার জন্য এটাই সঠিক সময়। এতক্ষণ যে 5টি অভ্যাসের কথা বললাম সেগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো পালনের জন্য। তুমি যদি আজ থেকে নিজের সীমানা ঠিক করো, কম কিন্তু মূল্যবান কথা বলো, নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখো, রাগকে নিয়ন্ত্রণ করো আর নীরবে নিজের উন্নতি করো, তবে 1 মাস পর আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকেই চিনতে পারবে না। মানুষ তোমাকে পাত্তা দিচ্ছে না, ভালো তো, এটা একটা সুযোগ। প্রমাণ করে দাও যে তুমি একাই 100। মানুষ তোমাকে অবহেলা করতে দাও, কারণ যখন তুমি সফল হবে এই মানুষগুলোই লাইন ধরবে তোমার সাথে একটা সেলফি তোলার জন্য। মনে রেখো, এটা তোমার জীবন, এখানে তুমি হিরো, ডিরেক্টরও তুমি। অন্য কাউকে তোমার জীবনের স্ক্রিপ্ট লিখতে দিও না, তুমি তোমার জীবনের সিইও। কাকে রাখবে আর কাকে ছেঁটে ফেলবে সেই সিদ্ধান্ত শুধু তোমারই হাতে।
অন্য কারো এখতিয়ার নেই সেই সিদ্ধান্তে হাত দেওয়ার। যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ে কোথাও একটু নাড়া দিয়ে থাকে, তবে কমেন্টে এখনই লিখে জানাও, আমি আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করলাম। তোমার এই একটা কমেন্টে তোমাকে তোমার প্রতিশ্রুতির কথা বারবার মনে করিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যাকে সবাই অবহেলা করে। হয়তো তোমার একটা শেয়ার তার জীবন বদলে দিতে পারে। আর এমনই আরও শক্তিশালী ভিডিও পেতে স্বপ্নের শুরুর সাথে থেকো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যেন কোনো আপডেট মিস না হয়। আমি সৌম্যজিৎ, তোমাদের বন্ধু। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।